মনসা মা মনসা মা শিবের নন্দিনী মনসা মা। আস্তিক জননী শিবের নন্দিনী, আস্তিক জননী শিবের নন্দিনী। আমি দেবী মনসা, আমি দেবী মনসা, মনসা মা মনসা মা শিবের নন্দিনী মনসা মা। যে ডাকে আমায় মামা বলে, যে ডাকে আমায় মামা বলে, ছুটে যাই আমি তার কাছে, ছুটে যাই আমি তার কাছে। মনসা মা মনসা মা শিবের নন্দিনী মনসা মা। সে কি লক্ষ্মীন্দর ছায়া মণ্ডপে বসে রয়েছে, তার মস্তকে পড়ছে শিশির। না না না, আজ লখাইয়ের শুভ দিন, এই শুভ দিনে তার মস্তকে শিশির পড়ছে। তাই আমি কি করবো, এই মুহূর্তে অহিরাজ নাক স্মরণ করবো, অহিরাজ নাক স্মরণ করে পাঠিয়ে দেব ওই লক্ষ্মীন্দরের মস্তকে যেন ছত্র ধরে। তাই এই মুহূর্তে অহিরাজ আমরা নাক স্মরণ করি। কোথায় অহিরাজ? তোমায় আমি কেন স্মরণ করেছি? কেন মা? আমার একটি কর্ম করে দিতে হবে। কর্ম? এমন কি কর্ম করতে হবে মা? বলো মা, বলো, তোমার বাড়ি বলো মা। এমন কি কর্ম জানো? বলো মা, বলো। সাঁওতালি পর্বতে এমন কি কর্ম জানো? উজানি নগরে ছায়া মণ্ডপে বসে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। মা, তারই মস্তকে তুমি ছত্র ধরো। তাই নাকি মা? হ্যাঁ। বেশ, তবে লক্ষ্মীন্দরের মস্তকে বসে শিশির, তবে এই মুহূর্তে যে আমায় সরঞ্চ মাঝারি তবে ছত্র ধরতে হবে। তবে বেশ মা, তবে বেশ আমি যাচ্ছি এই মুহূর্তে। তবে মা, তোমার চরণে জানাই আমি শত শত প্রণাম। তুমি ছত্র ধরবে সত্য, কিন্তু লখাইয়ের মুখ দর্শন করতে পাবে না। এ কি মা?
দর্শন করো, তোমার নিঃশ্বাস শেষে ঢলে পড়বে। তাই নাকি মা? বেশ, তাই করবো মা, তাই করবো। আমি মুখ দর্শন করবো না, তবে এই মূর্তি তার মস্তকে আমি ছন্দ ধরবো। বেশ, আশীর্বাদ করি তুমি আমার কর্ম সফল করে এসো। বেশ মা। ওই তো ছুটে চলেছে আমার এই কথা মতো অহিরাজ না লক্ষ্মীন্দরের মাস্টার ছত্র ধরার জন্য। তবে দেখি দেখি ওই রাজনাথ আমার কর্ম সফল করে কিনা। এবার আমি সিজুয়ায় বসে বসে আমি দেখতে চাই। ওইটা যেন দেখতে পাই সরোজ মাঝা, তবে যেন লক্ষ্মীন্দর খুশি রয়। তবে বেশ, তার মস্তকে আমি ছন্দ ধরবো। এই তো আমি ছন্দ ধরেছি। না না, দেখি সকল দেবদেবতা দর্শন করছি সে লক্ষ্মীন্দরের মুখ। আমি কোন অপরাধ করেছিলাম কি আমি মুখ দর্শন করতে পারবো না? না না, আমি মার কথা রাখবো না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের মুখ দর্শন করবো, মুখ দর্শন করবো। আজ আকর সাথে কেন রাত দিচ্ছে? আজ লক্ষ্মীন্দর কি হয়েছে দেখি। লক্ষ্মীন্দর দেখি, লক্ষ্মীন্দর দাদুবা আমি বড় আশা করে আমি তোকে নিয়েছিলাম জানি না করে তোর বিবাহ দিয়ে পুত্রবধূকে রাজরানী করে নিয়ে যাবো চম্পলা নগরে। সে আশা আমার পূর্ণ হলো না। ওই চ্যাংড়ি কানি আমার মতো মাঝে বলেছিল লহ বাছর করে তোকে নাকি দংশন করবে। তবে কেন এই ছায়া মণ্ডপে আজ ঢলে বললো আমার পুত্র লক্ষ্মীন্দর? না না, আমি যদি কাঁদি ওই চ্যাংড়ি কান্ডি অট্ট হাসি এসে বলবে ওরে সৌদাগর আজ থেকে তোর কাঁদার পালা, আমার হাসির পালা না। আমি কাঁদবো না, আমি হাসবো, আমি